ক্যাম্পাসের সুন্দর সুন্দর দিনগুলো খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। এই যে সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো, ক্যাম্পাস থেকে লেবু চুরি করা, অটো ভাড়া বাঁচাতে বাসের সময় ধরে হুটহাট করে ঘুরতে চলে যাওয়া, এই সব কিছুই যেন কয়েকদিন পরে নিমিশেই হারিয়ে যাবে। তাই ভাবলাম আমার ক্যাম্পাসে কাটানো একটা সুন্দর দিন আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তারার কথন পেজ থেকে। আজকে আমাদের প্ল্যান ছিল খুবই সিম্পল, কাটাখালী থেকে কালাভুনা খেয়ে পাশে রাজতিলক থেকে সাকিব খানের বরবাদ মুভি দেখে বাড়ি আসবো। তো সেই মতোই আমরা কাটাখালীতে চলে যাই এবং রাজশাহীতে যারা থাকে তারা সবাই জানে কাটাখালীতে একতা এবং ইব্রাহিম এই দুইটা জায়গার কালাভুনা খুবই বিখ্যাত, কিন্তু আমাদের অল টাইম ফেভারিট হচ্ছে একতা। কেন সেটা একটু পরে আপনাদেরকে বলছি। এখানে কালাভুনা তো খুবই বিখ্যাত, তো সবসময় এখানে কন্টিনিউয়াসলি রান্না হতেই থাকে। তবে কালাভুনার পাশাপাশি কিন্তু আরো অনেক কিছু পাওয়া যায় এবং আমরা কম বেশি সবকিছুই ট্রাই করেছি, সবকিছুই খুবই খুবই মজা। আমরা আস্তে আস্তে প্রায় 3টা বেজে গিয়েছিল এবং আমরা প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম, তাই আসতে না আসতেই সবকিছু অর্ডার দিয়ে দিই। আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম। আমি আর চৈতি ভাগ করে কালাভুনা আর হাঁসের মাংস নিয়েছিলাম। সে যদি অর্ডার করেছিল আলু ভাজি। তারপর এই লোটটা শুটকি ভুনা ভর্তাটা এত মজা, এটা খেতে আমি বারবার একতাতে আসি। যারা আমার মতো শুটকি লাভার তারা মাস্ট এটা ট্রাই করবেন। আর এই যে ওদের সবসময় একটা ফ্রিতে পাতলা ডাল দেয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চৈতি বিল দিচ্ছিল, কারণ অবভিয়াসলি আজকে চৈতির ট্রিট ছিল, সব বিল চৈতিকেই দিতে হবে। তারপর চৈতি আর অনন্যা মিলে আমাদেরকে 2টা সরের খিরসা স্পন্সর করে এবং এটা খেতেও খুবই মজা ছিল। তারপর এই যে বরবাদের পোস্টার দেখে সেজুতিকে বলছিলাম, সেজুতি একটু করতো এরকম। তারপর ও আবার সুন্দর মতো এটা করে দেখাচ্ছিল। তারপর ক্ষীর খেতে খেতে 1 ঘন্টা ধরে মুভির পোস্টারের সামনে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে মুভি দেখবো না। তাহলে এখন কি করব? এখন চলো বধ্যভূমির দিকে যাওয়া যায়। তারপরে একটা অটো ঠিক করে আমরা চলে গেলাম বধ্যভূমিতে। আমরা বের হলে সব সময় এরকমই হয়, প্ল্যান থাকে একটা এবং সেটা চেঞ্জ হয়ে যায় আরেকটা। অনেক বছর পরে বধ্যভূমিতে যে এত ভালো লাগছিল, এত সবুজ আর এত সুন্দর লাগছিল চারপাশটা দেখতে, জায়গাটা দেখেই মন ভরে যাচ্ছিল। আর এই যে এই 2জন চিপা চাপা যেখানে পারছে যে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে আমরা হঠাৎ করে দেখলাম একটা গাছে অনেক লেবু ধরে আছে এবং এই লেবু ছেঁড়ার মতো কেউ নেই, যেহেতু জঙ্গলের ভেতরে এই দিকটায় কেউ আসে না। তো আমরা ভাবলাম আমাদের জিনিস, ক্যাম্পাসের জিনিস, কেননা আমরা 4 জনে 4টা লেবু নেই। এবং এই লেবু ভাগাভাগি করে নেওয়ার সময় মারামারি করছিল, সবাই বলছে বড়টা নে, এবং লাস্ট আমার জন্য ছোটটা রেখে গিয়েছে। কিন্তু আনফরচুনেটলি লেবুটা খুব একটা ভালো ছিল না, লেবুটাতে রস নেই। তারপর আমরা একটু হেঁটে হেঁটে জায়গা খুঁজছিলাম যে কোথায় একটু শান্ত নিরিবিলি পরিবেশে বসা যায়। তো তখন একটা মজার জিনিস দেখলাম, পহেলা বৈশাখ উপলক্ষে সিএসসি ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা গাছে গাছে লিখে রেখে গেছে এই জায়গাটি আমাদের, কালকে এখানে পিকনিক হবে, সেই জন্য আর কি ডিপার্টমেন্ট থেকে জায়গা ধরে রেখেছে। তারপর আমরা এই সুন্দর জায়গাটার পাশে বসি। অনেক খোঁজাখুঁজি করার পরে এরকম একটা সুন্দর নিরিবিলি জায়গায় বসে থেকে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানেই ঘুমিয়ে যাই। কিন্তু আমাদের কি আর ভালো জিনিস ভাল লাগে বলেন তো? আমরা তো চুপচাপ বসে থাকার মানুষ না। হঠাৎ করে মনে হলো প্রচন্ড গরম লাগছে, ঠান্ডা কিছু একটা খেতে হবে। আর ঠান্ডা কিছু খেতে গেলে তো ক্যাম্পাসের ভেতরে যেতে হবে। তো আমরা একটা রিক্সা ঠিক করে দৌড় দিলাম ক্যাম্পাসের উদ্দেশ্যে। পরিবহনে যাব, বসে ঠান্ডা কিছু একটা খাবো। কিন্তু সমস্যাটা হলো আমাদের মাথার মধ্যে সবসময় শয়তানি জিনিস ঘুরঘুর করতে থাকে। পরিবহনে যেতে যেতে বাসগুলো দেখে হঠাৎ করে আমাদের মনে হলো 10 মিনিট পরেই তো বাসের টাইম, তাহলে কেননা বাসে করে যেয়ে আমরা ঠান্ডা কিছু খেয়ে আসি। এবং বিকালে ঘোরাঘুরির জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে সিএনবি। তো বাসে করে আমরা ডিরেক্ট চলে গেলাম সিএনবিতে আমরা বেশিক্ষণ ছিলাম না। ডিরেক্ট এই ফুড কার্টটা থেকে আমরা 2টা লাচ্ছি আর 2টা মিন্ট লেমনেড অর্ডার করি, আর তারপর মালটা আর তেঁতুল চা দিয়ে দিনের সমাপ্তি।